আমরা চলুন প্রত্যেকটি বনসাইকে এক ঝলক দেখে নিই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কারমোনা গাছ আর অপরূপ শোভা সেই গাছের বনসাইয়ের। দেখুন এখানে একটি অত্যন্ত বড় শেওড়া গাছ, বিগ বনসাই হিসাবে আগামী দিনে এগুলো তৈরি হবে। অনেক অনেক গাছের উপরে কাজ চলছে। এটা আপনারা দেখছেন একটি অতি প্রাচীন অর্জুন গাছ। অনেক মানুষ আমাদের আগের বারে এই গাছগুলো দেখানোর পরে বলেছেন যে এগুলো কোনো বনসাই নয়। আমরা তার উপরে ইভরিক্সা নার্সারি কি বলছে সেটাও আপনাদের শুনিয়েছি, কারণ এগুলো বর্তমানের আধুনিক কনসেপ্ট এবং সারা বিশ্বব্যাপী বড় বড় বনসাইবিদেরা যেভাবে বনসাইগুলো করছেন সেই কনসেপ্টের সাথে এবং সেই কনসেপ্টের সাথে যারা সম্পৃক্ত তাদের বক্তব্যগুলো আমাদের জানার দরকার। অনেক অনেক গাছ, পুরো 6 বিঘা জায়গা জুড়ে এই বনসাই নার্সারি এবং অনলাইন বনসাই নার্সারি। যেদিকেই তাকাবেন কোনো না কোনো বনসাই গাছের ওপরে অসম্ভব সুন্দর কর্মকাণ্ড চলছে। দেখুন এটা একটা জিলেপি গাছ, কত পুরাতন জিলেপি গাছটি, কি অপূর্ব শোভা সৃষ্টি করেছে। আমরা এক ঝলক সব গাছগুলোকে দেখে নেব। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা দাঁড়িয়ে রয়েছি ইভরিক্সা বনসাই নার্সারিতে। আর আপনারা অনেকবার অনুরোধ করেছেন, আমরাও কথা দিয়েছিলাম যে বনসাই তৈরির যে বিভিন্ন প্রক্রিয়া সেগুলিকে হাতে কলমে যখন কাজগুলো করা হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। যে কাজগুলোকে দেখলে আপনারা বনসাই কিভাবে ধীরে ধীরে গড়ে ওঠে সেই সম্পর্কে এক সম্যক ধারণা তৈরি করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে যখন আপনারা বনসাই করবেন সেই সময় আপনাদের এই কাজগুলো থেকে দেখা অভিজ্ঞতাটি সাহস যোগাবে। দেখুন এখানে এই নার্সারির কর্ণধার, অন্যতম কর্ণধার গৌরব মজুমদার এই গাছটিকে নিয়ে কাজ করছেন। নমস্কার গৌরব। নমস্কার সবাইকে। আমরা আগেও একটা ভিডিওতে এই পাকুর গাছটা দেখিয়েছিলাম, তো তখন এটার কাজ চলছিল। তখন আমরা এই প্রাইমারি ব্রাঞ্চগুলোকে, এই মোটা মোটাগুলোকে জাস্ট চপ করেছিলাম। এখন আপনারা দেখতে পারবেন যে এই চপের জায়গা থেকে বিভিন্ন ব্রাঞ্চেস বেরিয়ে গেছে। এখন আমরা একটু হালকা করে ওয়্যারিং করে দেবো কিছু কিছু ব্রাঞ্চকে, যাতে কি আস্তে আস্তে গাছটা একটা পরিপূর্ণ শেপে আসে। এবার এই যে গাছের গুঁড়িটা থেকে গাছটা উঠে একটা ন্যাচারালিস্টিক স্টাইল যেরকম হয়, দেখবেন দূর থেকে দেখলে এই গাছটাকে দেখলে ওই রকমই একটা এফেক্ট পাবেন। এবং তার সাথে এই ব্রাঞ্চেসগুলোকে একটু ওয়্যার করে একটু বেন্ড দিয়ে দিলে আরও সুন্দর দেখতে হবে। তো সেটাই আমরা এখন এখানে করছি। আচ্ছা, এখানে যে তারটা ইউজ করা হচ্ছে এর উপরে একটা কাপড়ের বোধহয় ইয়ে রয়েছে, কোটিং রয়েছে। এতে কি গাছের উপরে কি কোনো এরকম ব্যাপার আছে যে গাছটার কষ্ট কম হবে, এরকম কি অনুভূতি থেকে ব্যাপারটা করা হচ্ছে? কষ্টর ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এই ওয়্যারটাতে কি হয়, আপনার গাছে যে ওয়্যারিং করলে যে দাগটা পড়ে যায় সেটা মানে এফেক্টটা একটু কম হয়, তার কারণ এখানে ওই কাপড়টা থাকে। আর সেকেন্ড হচ্ছে আরেকটা রিজন হচ্ছে এই কাপড় দেওয়া তারগুলো আমি দেখেছি নর্মাল মানে বনসাই ওয়্যারের থেকে অনেক বেশি চলে, তার কারণ এই কাপড়ের কোটিংটার জন্যে ওয়্যারটার যে অক্সিডেশনটা অনেকটা কম হয়। তো এবং পরবর্তীকালেও এই ওয়্যারটাকে আপনি কাপড়টা সরিয়ে, এই সুতোগুলোর ইয়েটা সরিয়ে আপনি ইউজ করতে পারবেন। আর দর্শক বন্ধুরা আমাদের নিয়মিত জানতে চান যে এই ওয়্যারগুলো কোথায় পাওয়া যায়? এইগুলো আপনার ওয়্যারের দোকানে, বড় বাজারে বিভিন্ন মানে শপ আছে, যারা ওয়্যারের শপ আছে সেখানে গিয়ে কোয়েশ্চেন করলে আপনারা জানতে পারবেন। পাওয়া যায় যে এই অ্যালুমিনিয়াম, স্পেসিফিক্যালি অ্যালুমিনিয়াম পট্টি যাদের বাড়ির যেখানে যারা যেখানে থাকে সেখানে যেসব অ্যালুমিনিয়াম পট্টি আছে ওখানে গিয়ে খোঁজ নিলেই আপনারা জানতে পারবেন যে এই তার পেয়ে যাবেন। আর তোমার সাথে যোগাযোগ করলেও কি সেটা পাওয়া যেতে পারে? হ্যাঁ, আমি হেল্প করে দেবো। তারা যদি জানতে চায় নিশ্চয়ই হেল্প করে দেবো। এই যে দেখুন যে এই মোটা থেকে চপ করার পর এই ব্রাঞ্চটা এসছে, তারপরে এখান থেকে চপ করে আমরা আবার এই ব্রাঞ্চটা নিয়ে আস্তে আস্তে এরকম কার্ভ করে করে এই দিকের ব্রাঞ্চিংগুলোকে
কমপ্লিট করছি। সিমিলারলি আমরা লেফটের দিকে যেরকম করছি, আমরা এই লেফট থেকে এই ব্যাকের দিকেও একটা ব্রাঞ্চকে এরকম করতে হবে, এই ব্রাঞ্চটা এদিকে যাবে, হ্যাঁ, সেটা করব। বন্ধুরা, দুপাশ জুড়ে অনেক অনেক বনসাই এবং সমস্ত বনসাইয়ের গাছগুলো তো নিয়মিত কাজ চলতে থাকে। প্রতিটি গাছের শোভা দেখুন। আমরা ধারাবাহিকভাবে ই বৃক্ষা নার্সারির সমস্ত কর্মকাণ্ড আপনাদের তুলে ধরছি এবং ভবিষ্যতেও তুলে ধরব। অনেক বড় জায়গা জুড়ে অনেক বড় কর্মকাণ্ড চলছে। পশ্চিমবঙ্গের অন্যতম একটি বিখ্যাত বনসাই নার্সারি এবং অনলাইন বনসাই নার্সারিতে আমরা ভিডিও করছি। আপনারা প্রত্যেকেই জেনে গেছেন এই নার্সারিটির কথা। আর এই গৌরব মজুমদার সবসময় এই বনসাই নিয়ে নিরন্তর সাধনায় রত। নমস্কার। তো এই গাছটায় আমরা হালকা হালকা করে কাজ করছি। যখন যেরকম দরকার সেই অনুযায়ী ব্রাঞ্চগুলোকে অল্প অল্প করে ওয়্যারিং করে দেওয়া হচ্ছে, যাতে তারা তাদের মতো করে বাড়তে পারে, সেই ডিরেকশানে বাড়তে পারে। গৌরব, হ্যাঁ, আমাদের ভারতবর্ষে আন্তর্জাতিক মানের একটি বনসাই সেমিনার হচ্ছে হ্যাঁ। এবং তাতে তুমি পার্টিসিপেট করছো, মানে তুমি এক অন্যতম সেখানে বোধহয় উপস্থাপক। আমি একজন ডেমনস্ট্রেটর। ওখানে 21 জন মতো ইন্টারন্যাশনাল বনসাই মাস্টার্সদেরকে সিলেক্ট করা হয়েছে। ভারতে 3-4 জন আছেন, তার মধ্যে আমিও একজন। এবং ওখানে আমরা মার্চ মাসে বনসাই ডেমনস্ট্রেশন দেব এবং 3 দিনের প্রোগ্রাম, ওটা বম্বেতে কারজাতে হচ্ছে। তো এটা মার্চের 21, 22, 23 তারিখ এবং রেজিস্ট্রেশনস চলছে। এটা জানুয়ারি মাসে, জাস্ট ডিসেম্বর এন্ড পর্যন্ত রেজিস্ট্রেশনস চলবে। তো আপনারা যদি আসতে চান আপনারা যোগাযোগ করবেন, আমি হেল্প করে দেবো। ওদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। তো আপনারা ইন্টারন্যাশনাল বনসাই মাস্টারদের দেখার জন্য এবং তাদের থেকে কাজ শেখার জন্য আমরা অনেকে অনেক টাকা খরচা করে থাকি, কিন্তু এখানে এতজনকে আমরা একসাথে পাবো এবং তারা ডেমনস্ট্রেট করবে, শেখাবে এবং ওখানে অনেক ইন্টারাক্টিভ সেশন হবে, বনসাই নিয়ে আলোচনা হবে এবং সবাই ট্রপিক্যাল বনসাইয়ের কাজ করার একদম বিশেষ মাস্টার। যেমন ইন্দোনেশিয়া থেকে রুডি স্যার আসছেন। রুডি উনি একজন, মানে হি ইজ লাইক আ মাস্টার ইন হিমসেলফ, লাইক উনার মতো কাজ ইন্দোনেশিয়ার এখন ওয়ান অফ দ্য বেস্ট বনসাই মাস্টার্স উনি। তো উনারা সবাই আসছেন, আপনারা আসতে পারেন, আসুন। এবং আমি বলবো যে এসে কাজ দেখুন, গাছ দেখুন। ওখানে খুব ইন্টারন্যাশনাল মাপের কাজ হচ্ছে। আপনাদের অনেক মানে নিয়ম আছে এসব বনসাইয়ের, সেই সব থেকে আপনারা বেরিয়ে উঠে নিজের মতো করে বনসাই নিয়ে ভাবনা চিন্তা করা এবং কাজ করতে পারবেন। গৌরব, হ্যাঁ, আমরা এটা দেখছি শ্যাওড়া গাছ। হ্যাঁ, 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 এটা শ্যাওড়া গাছেরই বনসাই। এটা একটা টুইন ট্রাঙ্ক স্টাইলে বনসাইটা তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে দুটো ট্রাঙ্ক ডিভাইডেড হয়ে গেছে এবং এটা প্রাইমারি ট্রাঙ্ক যেটা বেরিয়েছে, এটা প্রাইমারি ট্রাঙ্ক, আর আরেকটা এটা সেকেন্ডারি ট্রাঙ্ক। তো এইটাকে একটা আলাদা গাছ এবং এইটাকে একটা আলাদা গাছ হিসাবে তৈরি করা হচ্ছে। তো গাছটার ফেসিং সাইডটা এই অ্যাঙ্গেলটা ফেসিং সাইড, হ্যাঁ। এবং এরকমভাবে আস্তে আস্তে গাছটা উঠছে এবং ডিফারেন্ট লেয়ার্সে এর প্যাড। এই ব্রাঞ্চেসটা দেখুন তলার দিকে আছে এবং এটাকে আরও মোটা করতে হবে। এই কাজগুলো কনস্ট্যান্টলি চলবে। যেমন দেখুন ওপরের ব্রাঞ্চ মোটা হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে, তলার ব্রাঞ্চগুলোকে। উপরের ব্রাঞ্চ সবসময় বনসাইতে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায়, কারণ গাছের গ্রোথটা পুরো ওপর দিকে থাকে। তো তলার ব্রাঞ্চটা সবার শেষে রেডি হয়, তাই তলার ব্রাঞ্চকে ছেড়ে রেখে আস্তে 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 কাজ করতে হয়। তলার ব্রাঞ্চগুলোকে এই দেখুন এখানে যেরকম ছাড়া আছে এরকমভাবে ছেড়ে রেখে এতটা পর্যন্ত বড় করা হবে। তারপরে দেখবেন ততক্ষণে ও যখন এতটা বড় হয়ে যাবে তখন এই গোড়ার জায়গাটাও তখন মানানসইভাবে মোটা হয়ে যাবে। এটা একটা হ্যামেলিয়া পেটেন্সের গাছ। এটা বনসাই ম্যাটেরিয়াল বলা যায়, তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাবেন অনেক পুরনো ট্রাঙ্ক। এখানে সমস্ত বিগ বনসাইগুলো রাখা রয়েছে। এখানে এটা দেখতে পারেন, এটা একটা ফাইকাস ইনফেক্টোরিয়া। ওই দিক থেকে গেলে এটার গোড়াটা দেখুন কতটা বড়। এদের আস্তে আস্তে টব তৈরি করা হবে এবং
আস্তে আস্তে ট্রান্সফার করা হবে। এর এক একটা টব অনেক এক্সপেন্সিভ হয়, ওই জন্য আমরা গাছটাকে এখানে বড় একটা গামলার মধ্যে রেডি করে, যখন পুরো মোটামুটি অনেকটা রেডি হয়ে যায় 80% 90%, তখন গিয়ে আমরা ওটাকে একটা বনসাই পটে ট্রান্সফার করি। এটা একটা বড় কামিনী দেখুন। কত পুরাতন কামিনী গাছটি, কত বয়স হবে গাছটির? এটা অনেক বয়স হবে, এটা একটা অনেক পুরনো বাগান থেকে কালেকশন করা। আপনি এদিকটা দিয়ে যান। ওটা হচ্ছে ফেসিং সাইড গাছটা। বহু পুরনো গাছ। আচ্ছা, এই কাণ্ডের মধ্যে যে এই যে একটা প্রাচীনত্বের ছাপ, এটা কি তৈরি করা হয়েছে? দেখুন, উইথ এজ একটা গাছ থাকতে থাকতে অটোমেটিক্যালি এগুলো হয়। এছাড়াও আমরা অনেক কাজ করে থাকি, যেমন বাটালি দিয়ে কেটে ওর ভেতর থেকে পুরনো ডেডউড মোড়া কাঠগুলোকে কেটে বার করি, ফেলে দিই। এরকমভাবে অনেক কাজ আছে যেগুলো দিয়ে আমরা গ্রাইন্ডিং করি। এই রিবগুলো যাতে ভালো করে বোঝা যায় তার জন্য আমরা গ্রাইন্ডিং করে করে রিবগুলোকে আরও ডিপ করি। এইভাবেই আস্তে আস্তে ক্যারেক্টার অ্যাড করা হয় একটা গাছকে। আর বর্তমানে এই বনসাই করার জন্য যে টুলসগুলো লাগে, ইকুইপমেন্টসগুলো লাগে, সেগুলোর তুমি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টুলসগুলো আমাদের কাছে সব পাবেন। এটা কোন কোম্পানি? এটা ডিগমো ব্র্যান্ড, এবং এরা 122টা ওয়ার্ল্ড ফেমাস নামকরা বনসাই টুলের ব্র্যান্ড এদের ফ্যাক্টরি থেকে আনে। আমরা ওই ব্র্যান্ডিং চার্জটা পে করব না বলে আমরা একদম ফ্যাক্টরি প্রাইসে টুলসগুলো নিয়ে এসে আমরা সাধারণ লোকের কাছে তুলে ধরছি। যেই টুলসগুলো, এই আমাদের কোয়ালিটির টুলসগুলো যেগুলো 5,000 5,500 টাকা দামে বিক্রি হচ্ছে ডিফারেন্ট ব্র্যান্ডের নামে, সেই সেম টুলই আপনি পাবেন 3,000 3,500 এরকম রেঞ্জে। আর এই যে এত রকম টুলস, আমাদের একটা টুলস নিয়ে তুমি আলাদা ভিডিও করেছো, কিন্তু একটা মানুষ যদি চান যে আমি একবারে অত টুলস কিনবো না, মিনিমাম 2-3টে টুলস যদি আমি কিনি, তাহলে ওই বনসাই সিজার, বনসাই নব কাটার আর বনসাই কনকেভ কাটার, এই 3টে কাটার যদি থাকে আপনার কাছে, আপনার কাজ অনেক ইজি হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন অনেক ইজিলি আপনি গাছে কাজ করতে পারছেন। তাহলে 3টে কাটারই আমি যদি এই চায়না মেড কাটার 3টে কিনি, হ্যাঁ, তাহলে আমার মোটামুটি কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে? অ্যারাউন্ড ধরে নিন 10,500 টাকা মতো। 10,500 টাকা আমার 3টেই হয়ে যাচ্ছে, এবং এটা লাইফ লং হয়ে যাচ্ছে। এটা লাইফ লং টুল, এবং কেউ যদি আপনার থ্রু দিয়ে আসে, ডেফিনেটলি আমরা একটা ডিসকাউন্ট দেবো এই চ্যানেলের থ্রু দিয়ে। বেঙ্গলের লোকের জন্য স্পেসিফিক্যালি যারা বনসাই করছে, স্টুডেন্ট তাদের সবার জন্য একটা আলাদা রকম ডিসকাউন্ট আমার তরফ থেকে ডেফিনেটলি থাকবে। এটা একটা ফাইকাস রেটুসা, এটাও অনেক পুরাতন গাছ, বহু পুরনো গাছ। এটার গাছের ট্রাঙ্কটা অনেক মোটা, এবং সেই কারণে এটাকে এই বড় পটে দেওয়া হয়েছে, যাতে কি আমরা এই সাবসিডিয়ারি ব্রাঞ্চেস যেগুলো গাছটার ট্রাঙ্ক থেকে বেরিয়েছে সেইগুলোকে আমরা অনেক ম্যাচিওর করতে পারি। তো এই গাছটার গুঁড়িটা যেহেতু অনেক মোটা হয়ে গেছে, এর ব্রাঞ্চেসগুলোকে ছেড়ে রেখে এবার মোটা করতে হবে, যাতে কি মানানসই হয়, মানে ট্রাঙ্কটার সাথে ব্রাঞ্চের একটা রেশিওটা যেন ঠিক মানানসইভাবে হয়। আর পিছনে আমরা একটা গাছ দেখছি, এটা কি গাছ? এটা আমাদের বাবলা গাছ, অ্যাকাসিয়াও বলে, এবং এটা এই যে ডেডউডগুলো কার্ভ করা হয়েছে, এই জায়গাগুলো গ্রাইন্ডার দিয়ে দিয়ে কার্ভ করা হয়েছে। গ্রাইন্ডার দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো এই গ্রাইন্ডার যে মেশিন, এগুলো কি যেগুলো বাইরে গ্রাইন্ডার পাওয়া যায় সেটাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো সব মাকিতার গ্রাইন্ডার। মাকিতা আপনি ব্যবহার করতে পারেন, এছাড়াও কিছু কিছু গ্রাইন্ডার্স আছে সেগুলো পাওয়া যায়। আমি ডিটেলসে একদিন গ্রাইন্ডিংয়ের ভিডিও করব, তখন কি কি টুলস লাগে আমি বলবো। গ্রাইন্ডিং হেডস লাগে মেইনলি আমাদের, এবং সেই হেডসগুলো দিয়ে আমরা কার্ভিং করি। টাইটানিয়াম হেড হয়, সেগুলো দিয়ে কার্ভিং করা হয়। আমরা শুনেছি যে বট গাছের যে বনসাই, সেটি বিগিনার্সদের শুরু হিসাবে একদমই ভালো চুজিং নয়। আমি বলবো যে বট গাছের বনসাই অনেক সময় লাগে হতে, তো
বিগিনার যারা, তারা এখনই বটগাছ একটা বসিয়ে দাও তাহলে তোমরা যখন পরিণত বনসাই আর্টিস্ট হবে দেখবে যে ততক্ষণে গাছটাও আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবং বটগাছের দেখো দেখো মানে যেহেতু মেইন স্টাইল যেটা মানে ব্যানিয়ান স্টাইল যেটাকে আমরা বলে থাকি ঝুড়ি টুড়ি নেমে, সেই স্টাইলের যদি বনসাই করতে চাও কিচ্ছু না, একটা বটগাছকে নিয়ে এসে একটা জায়গায় ভালো করে গ্রো করিয়ে খাবার দিয়ে প্রপার চারিদিকে ব্রাঞ্চেস নিয়ে সেই ব্রাঞ্চ থেকে আস্তে আস্তে ঝুড়ি নামাতে পারো। এখানে যেমন আমরা মোটা একটা ট্রাঙ্ককে মোটা করার পর এখানে বসিয়ে এটাকে আমরা যেরকম ঝুড়ি নামা ওরকম স্টাইলে করছি না, এটা জাস্ট একটা মানে ট্রি টাইপ একটা বৃক্ষর মতো করা হচ্ছে, সেই শেপে একটা ব্রুম স্টাইলে করা হচ্ছে। ওই জন্য আমরা ঝুড়ি রাখি না, এই ঝুড়ি এলেও আমরা কেটে ফেলে দিই। ও ঝুড়িগুলো কেটে ফেলা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঝুড়ি অনেক বেশি পরিমাণে নামলে সেটাও তো একটা অসুবিধার সৃষ্টি করে। অসুবিধার সৃষ্টি করে মানে ভুলভাল জায়গায় থাকলে সেটা ব্রাঞ্চকে মোটা রোগা করে দিতে পারে। কিন্তু ওই ঝুড়ি নামা বনসাইয়েরও একটা আলাদা নিজস্ব বিউটি আছে, অনেকেই করে এবং ওটাও খুব সুন্দর লাগে দেখতে, ওটাও আপনারা করতে পারেন। এইটা দেখুন, এটা যেমন একটা শ্যাওড়ার ট্রাঙ্ক, শ্যাওড়া গাছের বনসাই। এই তলার ব্রাঞ্চটা যেটা আমি বলেছি ওর ম্যাচুরিটি হতে এখনও টাইম লাগবে, অনেক পুরনো গাছ। এই যে বিভিন্ন লেয়ারে দেখুন আমরা 1 2 3 রাখি না, যতটা ন্যাচারালিস্টিকভাবে প্যাডিংগুলো করা যায়। মানে আগে যেমন নির্দিষ্ট গ্রামার ছিল, হ্যাঁ না ওরকম রাখা হয় না। এটা কি বর্তমানের যে কনসেপ্ট, আগের পুরাতন যে কনসেপ্ট তার সাথে একটা বিরাট ডিফারেন্স তৈরি হয়েছে? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, মানে গাছটাকে ডিজাইন করা হবে নেচারে যেরকমভাবে গাছ থাকে, হ্যাঁ তার মধ্যে ডেফিনেটলি আপনাকে কিছু ইনপুটস রাখতে হবে। কারণ একটা ব্রাঞ্চের ওপর প্যারালি আরেকটা ব্রাঞ্চ খুব কাছাকাছি রাখলে কি হয়, ছাওয়া পড়ে তলার ব্রাঞ্চটা ডাইব্যাক করে যায়। তো তার জন্যে আমরা একটু ঘুরিয়ে ব্রাঞ্চটাকে রাখবো, কি অন্য সাইডে ব্রাঞ্চটাকে রাখবো, এই যে বিভিন্ন লেয়ারে এইগুলো রাখার, এইগুলো সব রিজনস আছে। এগুলো রুলস অফ বনসাই বলে একটা জিনিস হয়, সেটা নিয়ে আমি যদি কোনো দিন আলোচনা করি তাহলে আমি বলবো। যে কোনো বনসাই করার অনেকগুলো রুল আছে। যেমন ফার্স্ট রুলটা হচ্ছে যে কোনো বনসাইয়ের বেসের লেয়ারের 1/3 কি 1/4 খালি থাকবে। মানে এতটা যদি গাছটা খালি থাকে তাহলে এই যে হাইটটা, সেই হাইটটা ইন্টু 3 টাইমস কি 4 টাইমস হবে গাছটার হাইট। একটু আরেকবার বুঝিয়ে বলো তো। এই যে যেমন দেখুন, যে কোনো গাছের 1/3 রুল বলে, 1/3 বা 1/4 রুল বলা হয়, যে বেসটা থেকে একদম বেসের নেবারি থেকে ট্রাঙ্কটা যতটা খালি থাকবে তার 3 গুণ কি 4 গুণ হবে টোটাল গাছের হাইট। যেমন এখানে দেখুন, এখান থেকে এতটা, এটা যদি আমি ধরি মোটামুটি এতটা হাইট, তো এটা অলমোস্ট 3 টাইমস হাইটে গাছটা, আচ্ছা উচ্চতাটা এন্ড হচ্ছে। তো এটা একটা বনসাইয়ের রুল বলতে পারেন। এটা রুলের থেকেও বড় কথা, এতে এরকমভাবে করলে যেটা দেখা যায় যে গাছটা একটা খুব ব্যালেন্সড দেখতে লাগে। এটা 3 টাইমস বা 4 টাইমস হলে ভালো লাগে। হ্যাঁ, আবার হচ্ছে এরকম অনেক রুলস আছে যে গাছ সবসময় এই সামনের দিকে ফুলে উঠবে না, ওটাকে বলে হয় পিজিয়ান্স ব্রেস্ট। মানে একটা পায়রার যেরকম বুক সামনের দিকে ফুলে বেরিয়ে আসে, সেরকম কখনোই গাছে থাকবে না। এই যে কার্ভটা দেখছেন, এই যে এই কার্ভটা কিন্তু সাইডওয়েজ আপনি কার্ভটা দেখতে পাচ্ছেন। এই কার্ভটা কিন্তু ঘুরিয়ে দিলে যে আপনার চোখের দিকে যে কার্ভটা হবে সেই জিনিসটা হচ্ছে না। এইগুলো সব নিয়ম। হ্যাঁ, এইখানে দেখুন, এইখানে আমরা একটা প্যাড করেছি, এর ওপরেই কিন্তু প্যাডটা করিনি, পরের প্যাডটা কিন্তু একটু পেছন দিকে হয়েছে আর এই প্যাডটা একটু সামনের দিকে। কেন? সূর্যের আলোটা পড়লে যেন প্রতিটা ডালেই আলোটা পাচ্ছে। এইখানটা যেমন দেখুন অনেকটা গ্যাপ ক্রিয়েট হয়ে আছে। আমি যদি চাই, আগে কি হতো, যেহেতু গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে এখানটা খারাপ, বা এখান থেকে চপ করে মানুষে আবার ব্রাঞ্চ নেওয়ার চেষ্টা করতো, কিন্তু সেটা না। আমি এখান থেকেও একটা সাব শ্যুট ধরে সেই শ্যুটটাকে আবার নামিয়ে এখানে একটা প্যাড ক্রিয়েট করে দিতে পারি। এখন এরকম অনেক নিয়ম এসছে যেগুলো ইন্টারন্যাশনাল বনসাইতে ফলো করা হয়। এই যে বর্তমানেও প্রচুর মানুষের সঙ্গে দেখেছি যে বনসাই নিয়ে কথা বলতে গেলে বিভিন্ন রকমের মানুষ যে মতামতের যে সমস্যা হয় বা বিরোধিতা হয়, সেটা হয়তো এরকম হয় যে কমিউনিকেশন গ্যাপের জন্য হচ্ছে। তুমি আমাদের এই যে বনসাইয়ের রুলসগুলো রয়েছে যেগুলো বর্তমানেও সবাই মেনটেন করে, সেগুলো আমাদের জানাও। দেখুন, এরকম যেমন ব্রাঞ্চের রুল আছে, রুটের রুল আছে। ব্রাঞ্চের রুলের মধ্যে একটা রুল যেরকম বললাম 1/3 রুল, মানে এই এতটা গ্যাপ খালি আছে, ঠিক আছে। তো এই গাছটার এর 3 গুণ বা 4 গুণ হবে, মানে এখান থেকে এতটা যেহেতু খালি আছে, এরপরে এটা হলো 2, এটা হলো 3,
তো অলমোস্ট তিন হাইটে এটা কমপ্লিট আছে। এরকম গাছ আছে যেটা ফোর্থ আরেক ধাপ পর্যন্ত উঠতে পারে, এটা 4 হাইট পর্যন্ত হতে পারে। এটা যেমন একটা রুল। সেকেন্ড হচ্ছে টেপারিং। এই যে আমার এখান থেকে এটা হচ্ছে এই গাছের কাণ্ডটায় প্রাইমারি ব্রাঞ্চ হচ্ছে এইটা প্রাইমারি ব্রাঞ্চ, এটা প্রাইমারি ব্রাঞ্চ, এটা প্রাইমারি ব্রাঞ্চ, এগুলো ট্রাঙ্কের মতো। ট্রাঙ্ক থেকে এবার সাবসিডিয়ারি ব্রাঞ্চেস বেরিয়েছে। এই যে ব্রাঞ্চটা এইটা কখনোই সরু আর এইগুলো মোটা এরকম হবে না, মানে যত আমি এগোবো তত আমার ব্রাঞ্চের মানে টেপারিং হতে হতে যাবে। মানে এখানে আমি চপ করেছি এইটা মোটা হয়েছে, আবার এখান থেকে চপ করেছি এটা এর থেকে সরু, আবার এখানে চপ করা হয়েছে এই দুটো ব্রাঞ্চ নেওয়া হয়েছে সেটা ওর থেকে সরু, এরকমভাবে কেটে 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 ধীরে ধীরে সরু ধীরে ধীরে করতে হবে। এইগুলো কনস্ট্যান্ট কাজ যেগুলো আপনাকে করে যেতে হবে। এছাড়াও আরও রুলস আছে। ফার্স্ট রুল, আরেকটা রুল হচ্ছে ব্রাঞ্চিংয়ের রুল হচ্ছে অল্টারনেট প্যাটার্ন। মানে একটা ব্রাঞ্চ এখানে থাকবে তো আরেক ওপরের লেয়ারের ব্রাঞ্চটা আর একটু অল্টারনেট থাকবে, একটু গ্যাপ থাকবে মাঝখানে সানলাইট পাস করার জন্যে। এইটা বাদ দিয়েও আরও রুলস আছে, যেমন হচ্ছে ব্রাঞ্চিংয়ের একটা মানে খুব ইম্পর্টেন্ট রুল, সেটা হচ্ছে ব্রাঞ্চটা যখন আপনার বাড়বে তখন এই যে এখানে দেখুন সামনের দিকে আমি খুব বেশি মানে রাখবো না, কারণ সামনের দিকে ডিরেক্টলি টুয়ার্ডস দ্য ভিউয়ার ব্রাঞ্চ এলে না সবসময় মনে হয় চোখে আটকাচ্ছে, তো সেই জন্যে এটাকে রাখা হয় না। তো খুব অল্প ছোট একটা সাবসিডিয়ারি ব্রাঞ্চ রাখা হয় বা বেবি ব্রাঞ্চ রাখা হয়। হ্যাঁ, মানে টুয়ার্ডস দ্য ভিউয়ার কোনো ব্রাঞ্চ রাখা হয় না। তো এরকম ব্রাঞ্চেসের অনেক রুলস আছে। আরও রুল আর বলতে গেলে একটা রুল আছে আপনার এই ব্রাঞ্চেসের অল্টারনেট প্যাটার্নসে আপনার ব্রাঞ্চ হতে হবে, এই সাবসিডিয়ারি ব্রাঞ্চগুলো রাখবেন না। এইগুলো মোটামুটি ফলো করলে আপনার গাছ দেখবেন এমনি অনেক দেখতে বেটার হবে। এবং পাকুড় গাছ বা মানে যেইগুলো একটু হাই গ্রোথের প্রেমনা বা অ্যান্টিডেসমা এইসব গাছ আমি রেকমেন্ড করবো যারা নতুন করছো, বা শ্যাওড়া গাছ এইগুলোতে করো। এগুলো লাইফ টাইম গাছ, আমাদের লোকাল স্পিসিস যেইগুলো সেইগুলো তো খুবই ভালো হয়। তার মধ্যে মানে কারমোনা, প্রেমনা, কামিনী এবং শ্যাওড়া এই 4টে গাছেরই পাতা ভীষণ ছোট হয় এবং খুব ভালো বনসাই হয়। আর বনসাইটা কিন্তু খালি স্পিসিসের ইয়ে নয়, বনসাইটা হচ্ছে স্টাইলেরও ব্যাপার। আপনি কতটা কি স্টাইল করছেন সেইগুলো খুব ইম্পর্টেন্ট, মানে একটা ভালো গাছ রেডি করাতে। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে বনসাই করুন। গৌরব, তোমার বাড়ি ফেরা রয়েছে আর আমাদেরও পুরো বাগানটা দেখাতে হবে, তার সাথে তোমার এখানে একটা কাজ তুমি করতে চাইছো। এই যে আমরা দেখুন ওয়্যারিং করে করে ব্রাঞ্চেসগুলোকে একটু কার্ভি ওয়েভি টাইপ অফ প্যাটার্ন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এইগুলো কনস্ট্যান্টলি করতে হবে। আবার এইখানে যেমন দেখুন এই যে এই মোটা থেকে এই সরু হয়েছে, এই জায়গাটা থেকে কেটে বাটালি দিয়ে এটাকে পুরো ক্লিন কাট করতে হবে। এই জায়গাগুলো থেকে ভেতরের থেকে এই ডেডউডগুলোকে বাটালি দিয়ে পরিষ্কার করতে হবে, এই জায়গাগুলো ভি করে পরিষ্কার করতে হবে। এই বড় বড় গাছের এই কাজগুলো করতে হয় এবং আস্তে 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 আপনি যত করবেন গাছটা আরও বেটার হবে, পরবর্তীকালে এটা বনসাই পটে উঠবে। হ্যাঁ। তারপরে হচ্ছে যেমন দেখুন অনেকে বলে যে মানে মোটা থেকে সরু হতে হবে, সেই কনসেপ্টটাও যেরকম ছিল আগেকার দিনে যে একটা গাছ মোটা থেকে সরু হচ্ছে, কিন্তু ফাইকাস আপনি যদি নেচারে দেখেন সেখানে দেখতে পাবেন যে মাথার ওপর দিকে অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়ে সেই জায়গাটা রিভার্স টেপারিং হয়, মানে সেই জায়গাটা বেশি মোটা হয়ে যায়। এখানের মতো দেখুন গোড়াটা থেকে বেরিয়ে এখানে এতগুলো ব্রাঞ্চের জন্যে গাছটা এইখানটা মোটা হয়ে গেছে, দিয়ে ছড়িয়ে গেছে। নেচারে ফাইকাস কিন্তু ঠিক এই রকমই হয়। আপনারা যদি দূর থেকে বড় বড় ফাইকাস লক্ষ্য করেন দেখবেন এরকম স্টাইলেই হয়। তো আমরাও বনসাইটাকে ওই ডিজাইনেই করছি, আমরা এরকম কোনো 1 2 3 মেজার করে বনসাইটা করছি না। প্রকৃতিটাকে অনেক বেশি ফলো করা হচ্ছে। হ্যাঁ, এখানে তো সেটাই আস্তে আস্তে লোকে বেশি চাইছেও। মানে আমাদের কাছে যারা আসছে তারাও এখন বনসাই নিয়ে অনেক পড়াশোনা করে এবং তারাও চায় যে যতটা ন্যাচারালিস্টিক বনসাই ডিজাইনড তারা পায় তারা ততটাই খুশি। তুমি কাজটা করো, আমরা একটু বাগানটাকে দর্শক বন্ধুদের দেখিয়ে দিই। নিশ্চয়ই। গৌরব গাছটির কাজ করছে, আমরা চলুন প্রত্যেকটি বনসাইকে এক ঝলক দেখে নিই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কারমোনা গাছ আর অপরূপ শোভা সেই গাছের বনসাইয়ের। দেখুন এখানে একটি অত্যন্ত বড় শ্যাওড়া গাছ, বিগ বনসাই হিসাবে আগামী দিনে এগুলো তৈরি হবে। অনেক অনেক গাছের উপরে কাজ চলছে। এটা আপনারা দেখছেন একটি অতি প্রাচীন অর্জুন গাছ,
অনেক মানুষ আমাদের আগের বারে এই গাছগুলো দেখানোর পরে বলেছেন যে এগুলো কোনো বনসাই নয়। আমরা তার উপরে ইভরিক্সা নার্সারি কি বলছে সেটাও আপনাদের শুনিয়েছি, কারণ এগুলো বর্তমানের আধুনিক কনসেপ্ট এবং সারা বিশ্বব্যাপী বড় বড় বনসাইবিদেরা যেভাবে বনসাইগুলো করছেন সেই কনসেপ্টের সাথে এবং সেই কনসেপ্টের সাথে যারা সম্পৃক্ত তাদের বক্তব্যগুলো আমাদের জানার দরকার। অনেক অনেক গাছ, পুরো 6 বিঘা জায়গা জুড়ে এই বনসাই নার্সারি এবং অনলাইন বনসাই নার্সারি, যেদিকেই তাকাবেন কোনো না কোনো বনসাই গাছের ওপরে অসম্ভব সুন্দর কর্মকাণ্ড চলছে। দেখুন, এটা একটা জিলেপি গাছ। কত পুরাতন জিলেপি গাছটি, কি অপূর্ব শোভা সৃষ্টি করেছে। আমরা এক ঝলক সব গাছগুলোকে দেখে নেব। এগুলো সমস্ত বনসাই তৈরির বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে থাকবে। দেখুন পাকুর গাছ, দেখুন আরেকটি কি সুন্দর বাওবাব গাছ। আর অসম্ভব শোভা এবং সৌন্দর্য যে গাছগুলোর মধ্যে, সেটি হচ্ছে একেবারে ক্ষুদ্রাকার যে বনসাইগুলো, মামে বনসাই, সিটো বনসাই, সোহিন বনসাই, এবং যে গাছগুলো খুব সহজে মানুষের মনকে জয় করে নেয় সেই গাছগুলো আমরা একটু দেখে নিই। খুব আনন্দ পাবেন আপনারা গাছগুলোর শোভা দেখে। এখানে 50-এর ওপরে প্রজাতির গাছ রয়েছে। এই যে গাছটি আপনারা দেখছেন এটি প্রেমনা। আমাদের ধারাবাহিকভাবে যে এই নার্সারির ভিডিওগুলো আমরা দিচ্ছি, আপনারা সেই ভিডিওগুলো দেখতে থাকুন। প্রত্যেকটি ভ্যারাইটিকে আপনারা চিনে ফেলবেন এবং আপনারা বনসাই সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করতে ফেলতে পারবেন। খুব সুন্দর এই গাছগুলো অনলাইনের মাধ্যমে সারা ভারতবর্ষব্যাপী পৌঁছে যায়। একসাথে এত সুন্দর, এত পরিমাণে বনসাই দেখার সৌভাগ্য আমাদের কখনোই হয় না। দেখুন পুরো এই জায়গাটিকে, সমস্ত র্যাকের ওপরে এই গাছগুলো রয়েছে। ডান দিকে রয়েছে বাওবাব গাছ, খুব সুন্দর বনসাই হয় এই বাওবাব গাছের। আর বাঁদিকের এই গাছগুলোকে দেখতে থাকুন। দেখুন আমরা এই গাছগুলোকে দেখতে থাকি। জুনিপার, খুব সুন্দর জুনিপার গাছগুলো বনসাই হয়। আপনারা যদি বনসাই নাও করতে চান, পট প্ল্যান্ট হিসাবেও যদি গাছগুলোকে রেখে কোনো একটি নির্দিষ্ট রূপে শোভিত করতে পারেন, তাহলেও কিন্তু আমাদের এই বনসাই ভিডিও করার এবং আপনাদের বনসাই ভিডিও দেখার সার্থকতা আসতে পারে। এক একটি গাছের মধ্যে বিভিন্ন ধরনের রূপ সৃষ্টি করা, গাছগুলোর সাথে দিনরাত পড়ে থাকা, গাছগুলোর সাথে কন্ট্যাক্টে থেকে গাছগুলোর মধ্যে নতুন নতুন রূপ সৃষ্টি করা, এটি হলো সারা পৃথিবীর বনসাই চর্চার একটি মূল ভিত্তি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এক একটি গাছের মধ্যে এক এক রকমের শোভা এবং সৌন্দর্য। যেমন ধরুন এই ইকজোরা বা রঙ্গনের এই প্রজাতিটিকে সুন্দর বনসাই পটে বসানো হয়েছে এবং এই গাছগুলোকে বনসাই তৈরি করা হচ্ছে। অপূর্ব সুন্দর শোভাযুক্ত এই রঙ্গনের গাছগুলিকে সুন্দরভাবে করে রাখলে দেখুন কীরকম সুন্দর গাছ হিসাবে তৈরি হয়। আমরা অনেকগুলো রো দেখে নিয়েছি, এবারে আমরা এই পাশের দুটি রোকে
একসাথে দেখে নেব। এই বাবাব গাছটি আমাদের দাঁড় করিয়ে দিল। কি অপূর্ব এর কাণ্ডের শোভা। কাণ্ডের মধ্যে গাছগুলি জল সঞ্চয় করে রাখে। আফ্রিকা মহাদেশ থেকে আসা গাছ। আফ্রিকা মহাদেশে তৃষ্ণার সময় শোনা গেছে হাতিরা ট্রাঙ্ক দিয়ে এই গাছ ফুটো করে জল বার করে নেয়। দেখুন আমাদের পরিচিত যে কামিনী গাছ, সেই কামিনী গাছ কত সুন্দর বনসাই তৈরি হয়। অনেক অনেক ভ্যারাইটি। আমরা এখানকার গাছগুলি নিয়ে একটি আলাদা ভিডিও করেছি, আপনারা অবশ্যই এই ছোট গাছের যে ভিডিওটি রয়েছে সেটি দেখবেন। আমরা পরপর ভিডিওগুলি প্রকাশ করব। একেবারেই 3 থেকে 4 ইঞ্চির মধ্যে হাইটের যে বনসাইগুলি সেগুলিকে বলা হয় সিটো। তার থেকে একটু উঁচুর যে গাছগুলো সেগুলো মামে। তার থেকে আরেকটু বড় গাছগুলো শহীন। দেখুন এই পাশের গাছগুলি শোভা দেখুন। সারা পৃথিবী জুড়ে বনসাইয়ের একটি আলাদা জগৎ এবং অনেক মানুষ বনসাই শিখতে চান, বনসাই ভালোবাসেন। অসাধারণ একটি মিনিয়েচার আর্ট ফর্ম। এইখানেও রয়েছে অনেক অনেক বনসাই গাছ। দেখুন এই পাশেও কত গাছ। আমরা নিয়মিত প্রত্যেকটি গাছ ধরে ধরে ভিডিও করব। এই গাছটিকে দেখুন, মুগ্ধ হয়ে যাবার মতন শোভা নিয়ে গাছটি চুপচাপ এখানে দাঁড়িয়ে রয়েছে। কি প্রাণবন্ত গাছের পাতা, কি সুন্দর গঠন। প্রত্যেকটি লাইন ধরে ধরে অজস্র অজস্র এইরকম বিভিন্ন আকৃতি নিয়ে শোভা সৃষ্টিকারী বিভিন্ন রকমের বনসাই। এটা একটা উইপিং ট্যামারিন্ডের বনসাই, বহু পুরনো। আমরা যে তেঁতুল গাছ ছোটবেলা থেকে দেখছি সেটা তো উপরের দিকে ডালগুলো উঠে যায়। হ্যাঁ, এটা ডালগুলো নিচের দিকে যাবে, নিচের দিকে আস্তে আস্তে উইপিং হয়ে যায়। এটা কি আমাদের দেশেরই একটা গাছ? হ্যাঁ, আমাদের দেশের স্পিসিস বলতে এটা মানে এখানে পাওয়া যায়, এটাকে উইপিং ট্যামারিন্ড বলে। এবং এই স্পিসিসটা খুব সুন্দর বনসাই হয়। যারা উইপিং স্টাইলে বনসাই করতে চায় অটোমেটিক্যালি এর ব্রাঞ্চগুলো উইপিং হয়ে হয়ে তলার দিকে চলে আসে। তাহলে এটা তেঁতুল হবে যেরকম আমরা তেঁতুল? এতে প্রচুর ফুল হয় আর ছোট ছোট তেঁতুল হয়। ছোট ছোট তেঁতুল হয়। হ্যাঁ, এর ফুল যখন হবে বা তেঁতুল হবে ওই সময় ভিডিও করা হবে, দেখতে হবে। ও তাহলে এটা বনসাই হিসেবেও প্রচুর তেঁতুল দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গৌরব, আমার দর্শক বন্ধুরা যদি এই বৃক্ষা নার্সারিতে আসতে চান কিভাবে আসবেন? তুমি পথ নির্দেশটা দাও এবং ফোন নম্বরটা দাও। আমার ফোন নাম্বারটা আগে বলে দিই। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9163216604। আমাকে ফোন করবেন এবং ফোন করে আপনারা ডিটেলসে জেনে নেবেন। যদি গাড়ি করে আসেন আপনারা সুগন্ধা মোড় থেকে বাঁ দিকে আলীনগর হয়ে আপনারা আসতে পারেন। আর যদি ট্রেনে করে আসেন তাহলে চুচুড়া স্টেশন হচ্ছে নিয়ারেস্ট স্টেশন, সেখান থেকে ট্রেকারে করে আসতে হবে। আর আমার সাথেও আসতে পারেন, আমি হাওড়া হয়ে আসি। তাহলে কেউ যদি আমাদের বাগানে ভিজিট করতে চান আমাকে জানাবেন, আমরা উইকেন্ডে একটা ভিজিট প্ল্যান করে তাকে নিয়ে আসার ব্যবস্থা করব বা তার সাথে যোগাযোগ করে নেব, দিয়ে আমাদের সাথেও উনি চলে আসতে পারেন। আর এখানে আমরা যত গাছ দেখছি সমস্ত গাছই অনলাইনে সারা ভারতবর্ষ জুড়ে পাঠানো হয়। সব গাছ অনলাইনে পাঠানো যায়, যে কোনো গাছ যে কোনো সাইজে পাঠানো যায়, কোনো অসুবিধা নেই। আপনাদের যেরকম যা পছন্দ আমরা পাঠিয়ে দিতে পারি। আপনি চুজ করে দিয়ে গেলেন, সেটা কদিন পরে পাঠাতে হবে সেই জিনিসটাও আমরা করে দিতে পারবো। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। নমস্কার আপনাদের সবাইকেও ধন্যবাদ। প্লিজ আমাদের এখানে ভিজিট করুন এবং আমাদের থেকে গাছ সংগ্রহ করুন। ধন্যবাদ। বন্ধুরা, আমরা অনেকগুলো পর্বে ই বৃক্ষা নার্সারি দেখাচ্ছি।
আপনারা প্রত্যেকটি ভিডিও দেখবেন। যারা বনসাই ভালোবাসেন, যারা বনসাই ভালোবাসেন না, বনসাই সম্পর্কে ধারণা নিতে চান, তারা এই পরপর বনসাইয়ের ভিডিওগুলো দেখলে নিশ্চয়ই আপনারা বনসাইয়ের প্রেমে পড়ে যাবেন। আর একবার যদি আপনি বনসাইয়ের প্রেমে পড়েন তাহলে সারা জীবন অনেক অনেক প্রকৃতির সন্নিকটে আপনারা পৌঁছে যাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।